আর একটা জিনিস আপনাকে বলি শুনুন, বেলডাঙ্গা 2 এর প্রায় 38 জন ডিলার আমাদেরকে লিখিত অভিযোগ করেছেন। হ্যাঁ, রেশন ডিলাররা অভিযোগ করেছেন যে ওখানে যেটা হচ্ছে যে এমআর ডিস্ট্রিবিউটার যিনি আছেন, হ্যাঁ, তার জন্য ডিস্ট্রিবিউটার গঙ্গাধর আগরওয়াল এবং তার পুত্রগণ, এবং সেখানে ডোর স্টেপ ডেলিভারি দেন না, যেটা মাটি মানুষ সরকার 2011 সালে নির্দেশ দিয়েছিলেন। পরিবর্তে প্রতি কুইন্টাল 25 টাকা করে দেন। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ের ডিলারদেরকে ও ভাগীরথী নদীর পূর্ব পাড়ের ডিলারদেরকে 20 টাকা করে দেন। আচ্ছা, খালি বস্তার ওজন দেন না। এই বিষয়টি 2016 সালে মাটি মানুষের সরকার নির্দেশ দিয়েছেন। লেবারের দরুন 6 টাকা 50 পয়সা প্রতি কুইন্টালে চার্জ কাটে। ট্রাক্টর প্রতি মাল লোড করতে 40 টাকা করে দিতে হয়, না দিলে গাড়ি ঠিক করে সাজিয়ে দিবে না, যায় না। AAY যে চিনি দেন, সেই চিনি থেকে ডিস্ট্রিবিউটার 1 কেজি জোর করে কেটে নেন কোনো টাকা ছাড়া। বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে ট্যাক্স ধরে মোট 52 জন ডিলার আছেন। বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে ভাগীরথী গঙ্গা নদী অবস্থিত। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ের ডিলারদেরকে রেজিনগর থেকে রেশন দ্রব্য তুলে আনতে হয়। ভাগীরথী নদী পার করে নৌকাতে করে শীত বর্ষাতে কষ্ট হয়। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে শক্তিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আছে, ভাড়া নেওয়া হয়েছে, ওটার কাগজপত্র তৈরি আছে। ভাগীরথী পূর্ব পাড় ও পশ্চিম পাড় উভয় ডিলারগণ যাতে সুস্থভাবে জনসাধারণকে পরিষেবা দিতে পারে ও আপনার মান সম্মান রক্ষা করতে পারে, তার জন্য আপনার কাছে আবেদন অনুরোধ করছি। এবং ডিলাররা সবাই সই করে দিয়েছেন, দেখে নিতে পারেন। হ্যাঁ, কারণ সেখানে আবার এবং ডিলাররা এমনও সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিরুদ্ধে এই ডিস্ট্রিবিউটারকে আমরা মাল তুলবো না, ডিস্ট্রিবিউটারের কাছে মাল তুলবো না। কারণ এইভাবে যদি এবং তিনি এবার ডিলারদেরকে বলছেন যদি মাল না তোলো তাহলে তোমাকে বুঝিয়ে দেবো। ওই প্রাক্তন ব্লক সভাপতি এই ডিলারদেরকে বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ডিস্ট্রিবিউটারের সাথে তিনার কি সম্পর্ক? আমরা দেখবো জনগণের সুবিধার্থে মমতা ব্যানার্জির সরকার যেভাবে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, সেখানে যদি ডিস্ট্রিবিউটার ভেবে থাকেন যে আমি আমার মনোমতন সেখানে মাল দিব, হ্যাঁ, আর ডিলারদেরকে বঞ্চিত করবেন, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। হ্যাঁ, নিশ্চয় অভিযোগ হবে এবং এটার জন্য আমাকে দরকার হলে পুলিশে কমপ্লেনে আমরা মন্ত্রী পর্যন্ত এতে যা মুখ্যমন্ত্রীর কাছে যাব যে আমরা চাইছি স্বচ্ছ আনতে, কিন্তু ডিস্ট্রিবিউটার নিজের ইচ্ছা মতো ডিলারদেরকে চাপ দিয়ে মন মতন তিনি তার কাজ করার চেষ্টা করছে এবং পাবলিককে সাফারার হতে হচ্ছে। তিনিই যদি মাল কেটে নেন, তিনিই যদি সব নিয়ে নেন, তাহলে ডিলাররা কি করবেন? বেলডাঙ্গাতে তো ডিস্ট্রিবিউটার আছে, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ উঠে না, ডিলাররা করেন না। বহরমপুরে আছে, তারা কিছু করে না। অন্যান্য জায়গা আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয় না। কেন এই ডিস্ট্রিবিউটারে বারে বারে এই করা হয়? এবং বস্তাতে 1100 গ্রাম করে মাল কেটে নেওয়া হচ্ছে, 600 গ্রাম কম দিচ্ছে এই কুইন্টালে। এই শর্টেজটা এবার শর্টেজ ডিলাররা, এবার তো আমরা চাইবো যারা বেনিফিশিয়ারি, যারা রেশন কার্ড হোল্ডার, তারা যেন সুস্থভাবে এবং তার ন্যায্য মাল পায়, সেটার জন্য আমরা কিন্তু ন্যায্য মাল পাই। তা আমরা ডিলারদেরকে বলেছি, ডিলার বলছে যে আমার মাল কেটে দিয়েছে, আমি কোথা থেকে করতে পারবো? এই প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে পেছনে কার হাত আছে বলে মনে করছে? সেটা তিনি জানেন। আমরা অত কার হাত ওসব আমরা গ্রাহ্যও করি না, কিছু ভাবিও না। আমাদের লড়াই এইসব ব্যাপারে আমাদের লড়াই চলবে এবং এর জন্য যেখানে যাওয়ার দরকার সেখানে আমরা যাব। আর একটা লাস্ট কথা আমার, আমি যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি, উনি তারপরে যোগ দিয়েছেন। আমার একটাই অনুরোধ যে এর মধ্যে কার কতটুকু সম্পত্তি আছে সেইটা একটা সিআইডি তদন্ত হোক এবং কে কতটুকু সম্পত্তি এর মধ্যে করতে পেরেছেন সেটা একটা সিআইডি তদন্ত হোক।
কি কারণে কার কতটুকু সম্পত্তি আছে, কে কতটুকু অবৈধ সম্পত্তি করেছেন সেটুকু একটা দেখার দরকার আছে বলে আমি মনে করি। রেজিনগরের জনগণকে এটা জানাইতে হবে। এই চাপা